ফুলকপি, এখন ফুলকপি রান্না করবো জানো তো। চল, তোমরা মাংস কষা তো দেখেছো, মাছ কষাও দেখেছো, ডিম কষাও দেখেছো, তো কি ফুলকপি কষা কি দেখেছো? দেখো তো ফুলকপিতে জল পড়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখন টপক টপক করে ফুটুক। তারপরে তো বন্ধুরা দেখো, এরপর আবার পটল পোস্ত চেপে গেছে, তো চলো পটল পোস্তটাও করে নেওয়া যাক। এরপর তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েই গেল, এরপর আবার একটু ছাদে চলে এলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার সকালবেলা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, আর ছাদের উপরে চলে এসেছি। কেন জানো, এখন স্কুলে সব চলে গেছে, কলেজ চলে গেছে, তো এখন আমি একাই আছি বাড়িতে। তো যাই হোক, তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি ছাদের উপরে। তো এখন আজকে সারাদিন একা একা কী রান্না করছি, কি করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, যাকে আমি সারাদিন কি কি করছি। তো বন্ধুরা, এই সেই কিচেন দেখতেই পাচ্ছ, কিচেনে তো কিছু রান্না করে ফেলেছি, বললাম না সব স্কুল কলেজ গেল, তার জন্য হাফ রান্না করেছি। এখন রান্না করবো কি জানো, স্পেশাল। এই দেখো আমার হাজব্যান্ড ফুলকপি এনে দিয়েছে, তা এখন রান্না করব ফুলকপি আর পটল পোস্ত, আর একটু চাটনি করব টমেটো দিয়ে। এখন তো আর আমটাম নেই, সেই জন্য আমি টমেটো চাটনি করব। তো চলো রান্না করব, গান গাইবো, তোমাদের সঙ্গে আড্ডায় আর কেউ মারবো। তো চলো সারাদিন কি কি একা করি দেখতে থাকো ব্লগটা। এই সেই ফুলকপি, এখন ফুলকপি রান্না করবো জানো তো। চলো ফুলকপিটা নতুন জিনিস রান্না করি এখন, তোমরা দেখতে থাকো। ফুলকপি রান্না সবাই পারো, তবুও রান্না করছি আমি। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফুলকপি কাটা হয়ে গেছে, আর এখানে কড়াইও চেপে গেছে। তো চলো ফুলকপি রান্না করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপি চেপে গিয়েছে, দেখো দেখো ফুলকপি ভাজা হচ্ছে। আর এখানে বাটনা রেখে দিচ্ছি বেটে, আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো সব কিছু এর মধ্যে পেস্ট করা হচ্ছে, দেখো। তো চলো পেস্টটা রান্না হচ্ছে না, ফুলকপি আজ আর মাছ মাংস নয়, ফুলকপি। তোমরা মাংস কষা তো দেখেছো, মাছ কষাও দেখেছো, ডিম কষাও দেখেছো, তো কি ফুলকপি কষা কি দেখেছো? দেখো ফুলকপি কষা হচ্ছে, দারুণ লাগছে দেখতে, সুপার দেখে বলে। তো এখন থেকে শুরু হয়ে গেল, ঠান্ডা পড়লো না একদম, ফুলকপি এখন থেকে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ। তোমাদের যদি খেতে হয় তো চলে আসো ঝটপট। তো ফুলকপিতে জল পড়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখন টপক টপক করে ফুটুক, তারপরে রেডি হয়ে যাবে ফুলকপির তরকারি। এরপর হবে পটল পোস্ত চাটনি। তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপি রেডি হয়ে গেছে, এখন দেবো গরম মশলা আর এখানে ঘি। তো চলো এরপর হবে পটল পোস্ত। তো বন্ধুরা দেখো, এরপর আবার পটল পোস্ত চেপে গেছে, তো চলো পটল পোস্তটাও করে নেওয়া যাক। এরপর চাটনি হবে। এখানে পটল পোস্ত রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে চাটনিও প্রায় হয়েই আসছে। তো অনেক রকম রান্না করে ফেলেছি ঝটপট করে। তো চলো খাওয়া দাওয়া টাইম, এবার খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা এত গরম, আর বন্ধুরা বলো না, একা একা সারাদিন ভালো লাগছিল না, কত কি রান্না করে ফেলেছি জানো। এই দেখো পটল পোস্ত, এদিকে চাটনি, আর ফুলকপির স্পেশাল রান্না হয়েছে, পটল ভাজা, স্যালাড, সঙ্গে সব কিছু রান্না আজকে আমি একা হাতেই করি। তো অনেক কিছু রান্না করে ফেলেছি, এখন খাওয়া দাওয়া টাইম। তো চলো এবার রান্নাটা করে নিয়েছি, এবং খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এই গরমে দেখো কত কি রান্না করে ফেলেছি, মাছ মাংস আর গরমে ভালো লাগছে না গো। তো এখন এই সব রান্না করেছি, স্পেশাল হচ্ছে ফুলকপির তরকারি। এই যে ফুলকপির তরকারি দেখতে পাচ্ছ, তার সঙ্গে আরো অনেক কিছু রান্না আছে, দেখতে থাকো তোমরা। এই দেখো পটল পোস্ত আছে, আর তোমরা এখানে নিচে দেখতে পারো কত কি রান্না করে ফেলেছি। দেখো এখানে হচ্ছে সকালে একটা তরকারি করেছিলাম ঝোল, তার সঙ্গে সালাদ কাটা আছে, চাটনি আছে, পটল ভাজা আছে, লবণ আছে, পটল পোস্ত আছে, সরু সরু মিনিকেটে চালের ভাত আছে, আর স্পেশাল ফুলকপির তরকারি আছে, বুঝতে পারছো? তো এত কিছু রান্না আজকে আমি একা হাতে করেছি। তো এখন খাওয়া দাওয়া টাইম, তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েই গেল, এরপর আবার একটু ছাদে চলে এলাম। ছাদে এসে দেখছি খুব মেঘ করেছে, এত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে স্পেশাল রান্না ছিল ফুলকপি আর পটল পোস্ত। তো আমার ফুলকপি রেসিপি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একদম কমেন্ট অবশ্যই করো, আর শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো আজকের মতন টাটা।